আমরার যে ঘরের সাইডে ফাইডে বড় বড় গাছ থাকে আমরা কিন্তু এটার চিন্তা করি যে কোন সময় জানি এই গাছের ডাল ভাঙ্গা ঘরের চালু পড়ে আর ঘর মানে কতটা ক্ষতিগ্রস্ত হইব আমরা কিন্তু নিজেও জানি না, মানে কী পরিমাণ ক্ষতি আমরা হইতে পারি। তো এই মনে হয় ঘরের মানুষ যদি ঠিক থাকে তখন আছে না ওই গাছটার প্রতি একটা চিন্তা করে যে যদি কোনো দিন গাছটা ভাঙ্গে পড়ে তাহলে কিন্তু আমরা অনেকটাই ক্ষতি হইব। তো এটা টেনশন করার দায়িত্ব কিন্তু ঘরের মানে মেন সদস্য। আর ওই সদস্য যদি জিনিসটা না বুঝে তাহলে কিন্তু ক্ষতিটা লাস্ট পর্যন্ত ঘরের মানুষেরও আর ক্ষতিটা সবাইরই হয়ে যায়, খালি একজনের না। তো এরকম ওই সেম কিছু মানুষ আছে বাড়ির সাইডে ফাইডে, মানে আনাজে কানাজে এরকমই কয়েকটা সিসি ক্যামেরা আছে যেটি নিজের সংসার তো জোড়া লাগাইতে পারবই না, পরের সংসারে আছে না কেমনে করলে কীতে হইব আর কেমনে করলে কার সংসারে আগুন লাগবো ওইটি ভালোই পারে। গিয়া দেহ নিজের সংসারও কিন্তু সুখ নাই শান্তি নাই, তবুও আরেকজনের সংসারও নাক না করলে হেরার দিন হয়ে যায় না। দিন কীভাবে যাইব, হেরার তো কাজ ওইটি, এই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি। তুমি যত না কইবা ততই তুমি বালা, তোমার বদনাম তানের কাছে, তানের বদনাম আমার কাছে, এরকম কইবে তানেরার দিন কিন্তু ফারাইতেছে এইভাবেই। কিন্তু তানেরা জানে না তানেরা মানুষে কতটুক বালাফা আর কতটুক মানে ঘৃণা করে, সামনের থেকে কদ্দুরা বালাফা আর পিছন দিয়ে কতটুকু ঘৃণা করে এরা নিজেও জানে না। কেমনে জানবো, এরা তো একজনের কথা আরেকজনের কাছে কইয়া কইয়া বালা ঠিক হইতেছে। কিন্তু যে জানে হেরার পরিস্থিতিটা আর হেরা কীরম মানে কোন ধরনের আর কোন পরিস্থিতি থেকে আইছে আর কোন পরিবার থেকে তারা আইছে, কিভাবে মানুষের বাড়ি বাড়ি কাজে ঝগড়া লাগাইতেছে সবাই জানে। কিন্তু অথচ মুখ খুইলা কেউ কোনের ক্ষমতা নাই, কি তার কমু। আর এদিকে দেখো যাক, শহরের কথা কইয়া লাভ নেই, এখন আমার সংসারের কথা কই। এদিকে দেখো দোকান ঘর দিছে লারা আর গড়ও পড়ছে লারা, গড়ের মধ্যে কিন্তু একটা রেক আসছিল, রেকটা লয়ে গেছে দোকানে। আর এদিকে ওয়ালের মধ্যে এটা কিন্তু আমি থাকি যে এটা কিন্তু মাটির ঘর, আর মাটির ঘর কিন্তু অনেকদিন পরে পরে দেখবা কালো হয়ে যাবে, অনেকদিন না 6 মাস 5 মাস পরে পরে কালো হয়ে যাবে। তো কালো হয়ে গেলে কিন্তু দেখতেও সুন্দর লাগে না, অনেকটাই বিশ্রী বিশ্রী লাগে। তো এদিকে লাড়া পড়ছে যেহেতু ভাবলাম একটু এই জায়গাটা পরিষ্কার করে একটু লেপ পানি। আর এদিকে দেখো দুনিয়া কিন্তু স্বর্ণবর্ণ হয়ে রয়েছে, কবে যে কোন সময় ঠিক করুম। আর এতটা টেনশন লাগতেছে, কইতে শুরু করুম কইতে শেষ করুম। আর রাত্রেবেলায় দিকে দেখো ফাইনালি আমি কিন্তু সবটা পরিষ্কার করে সারছি। সবটা কিন্তু দেখাইতেও পারছি না, মানে ক্যামেরা করানোর মতো ক্ষমতা নাই, এত রৌদ্র মানে গরম দিছে। আর সকালবেলা কিন্তু একবার বৃষ্টি হয়ে গেছে, তারপরও গরম কিন্তু এক ফুটাও কমছে না। আর এদিকে দেখো আমি কিন্তু পরিষ্কার করে লইছি, এরপরও কিন্তু মোটামুটি করছি, সবটা কিন্তু পরিষ্কার ভালো করে করতে পারছি না যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে। আর এই দিন আসলো একাদশী, আর একাদশী কইরা কিন্তু এত ভারী কাজ করুন জানা। আর রাত্রেবেলা দেখো তারপরে স্নান টান করে আইসি আবার পেট টেক একদম মাথা টাথা ফইরা শেষ। আর এদিকে দেখো একটু পরিষ্কার করে লেপটা নিছি, খুবই একটা সুন্দর লাগতেছে, লেপনে একদম ক্লিন লাগতেছে। আর আমার কাজ দিকে মনে হচ্ছে জানাইবা।